আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ রোজ শুক্রবার 7 আগস্ট 2026 জানিয়ে দিব আমাদের এই ব্রয়লার মুরগিগুলোর সর্বশেষ আপডেট। আমাদের এই ব্রয়লার মুরগিগুলোর বয়স আজকে হচ্ছে 30 দিন। আমাদের এখানে 1230 পিস ব্রয়লার মুরগি ছিল। তো আমরা গতকালকে 29তম দিনে কিন্তু আমাদের এখান থেকে 500 পিস মুরগি আমরা সেল করে দিয়েছি। তো হয়তো অনেকে জানতে চাইতে পারেন যে আমরা কেন হঠাৎ 29তম দিন বয়সে মুরগি বিক্রি করে দিলাম। এর কারণ হচ্ছে মুরগিগুলো একটু ঘন হয়ে গেছিল, খামারটা একটু ঘন হয়ে গেছিল, আর দ্বিতীয়ত মুরগির বাজারটা একটু ভালো ছিল। তো সেই জন্য আসলে কিছু মুরগি বিক্রি করলাম, কারণ পরবর্তী যদি বাজার পড়ে যায় তাহলে তো আফসোস করবো যে কিছু মুরগি কেন আমি বিক্রি করলাম না এরকম ভালো দাম পেয়ে। তো ওই কারণে আর কি কিছু মুরগি বিক্রি করা। তো আমরা গতকালকে সকালে 300 পিস মুরগি বিক্রি করছি। ওইটা রেট পাইছিলাম 165 টাকা। আর বিকালে আরো 2 গাড়ি মানে 200 পিস মুরগি বিক্রি করছি, আর ওইটা রেট পাইছি হচ্ছে 168 টাকা। আর সবগুলো মুরগি ওজন আসছে 19 প্লাস। এভারেজে পার গাড়িতে 191 কেজি, 192 কেজি বা 194 কেজি এরকম ওজন আসছে। তো মোটামুটি ভালো ওজন আসছে 29তম দিন বয়সেও। আমরা মুরগিগুলো কিন্তু এভারেজেই ধরছি, একদম কোনো বাছাবাছি নেই, নেট দিয়ে বেড়া দিয়া এভারেজে ধরছি। তো বাকি 700 পিস মুরগি আমি কেন রেখে দিলাম, কেন বাজার ভালো থাকা সত্ত্বেও বিক্রি করলাম না, এর কারণ হচ্ছে দাম যত বেশি হোক না কেন, মুরগি যদি একটু বড় করতে না পারি তাহলে আসলে মনের শান্তি পাই না। তো মনের শান্তির জন্য এই 700 পিস মুরগি রেখে দিছি, যেগুলো একটু বড় করে বিক্রি করবো। বিশেষ করে আমার 25-26 মুরগি না হলে আমার আসলে ভালো লাগে না। তো সেই জন্য মুরগিগুলো রেখে দেওয়া। আর ওই মুরগিগুলো রাখার কারণে কিন্তু আজকে 30তম দিন বয়সে আমি আমার সম্পূর্ণ ঘরের লিটার, এই দেখেন, সম্পূর্ণ ঘরের লিটার কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি। এগুলি সমস্ত পুরান লিটার ফালাই দিয়ে, কারণ একটু নোংরা হয়ে গেছিল লিটারগুলি। তো ওই লিটার ফালাই দিয়ে আমি সম্পূর্ণ ঘরে নতুন লিটার দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে 5-7 দিন যেহেতু রাখবো, আর যদি লিটার নোংরা খারাপ লিটারের মধ্যে রাখি তাহলে হয়তো যে কোনো ধরনের রোগ লেগে যেতে পারে। তো অধিকাংশ খামারি হলেই মনে করেন যে দেখা যায় 2-4-5 দিনের জন্য লিটার পরিবর্তন করতো না। তো আমি কিন্তু সেটা করে দিছি, যদিও আমার একটু পরিশ্রম হয়েছে, কিছু পয়সাও খরচ গেছে, তবুও করে দিচ্ছি। কারণ হচ্ছে মুরগিকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। যেহেতু মুরগির বাজার ভালো, তো এগুলোকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। এই জন্যই আমার এইটা পরিবর্তন করে দেওয়া। আর ওই যে বললাম যে আমি বাকি মুরগিগুলো রাখছি, আর 5-7 দিন রাখবো, ওগুলো একটু বড় করে বিক্রি করবো। যেহেতু আপনারা জানেন যে আমি হাজারে 60 বস্তা করে খাবার খাওয়াই। তো ওই হিসাবে আমি আমার মুরগির জন্য খাবার নিয়ে আসছিলাম 72 বস্তা 1200 মুরগির জন্য। তো যেহেতু গতকালকে 500 মুরগি বিক্রি হয়ে গেছে, এখনো খাবার ওই দেখেন অলরেডি প্রায় 16-17 বস্তা খাবার কিন্তু এখনো আছে। হয়তো সবগুলো খাবার এবার আর লাগবে না, হয়তো কিছু খাবার দোকানে ফেরত যেতে পারে। তো দেখি কতগুলো খাওয়ানো যায়। হয়তো আগামী বুধ, বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে আমি মুরগিগুলো বিক্রি করে শেষ করে দেব। তো এর মাঝে হয়তো আমার মুরগিগুলো 26-27 চলে আসবে পাল্লা। তো বাজার আসলে ওইটা আসলে কপাল, মানে হয়তো এরকম থাকতেও পারে বা কমতেও পারে, অথবা আরো 5-10 টাকা বাড়তেও পারে। ওইটা আসলে এখন কোনোভাবেই বলা যাবে না। ওটা আসলে কপালে যা আছে তাই হবে। মুরগি আসলে বড় করবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাছাড়া আমি আর বিক্রি করবো না, বাজার যত বেশি হোক এটাই হচ্ছে আমার ইচ্ছা। তো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনাদের কার এলাকায় বর্তমানে কত আছে পাইকারি বাজার। বিশেষ করে চট্টগ্রাম এলাকায় অনেক বেশি আছে বাজার, আমি গত 2 দিন যাবত যা দেখলাম। তো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, কার এলাকায় কত আছে পাইকারি বাজার এবং কার খামারে রেডি মুরগি আছে। তো আমার একটা বিশ্বাস যে এই যে বর্তমানে আমার মুরগিগুলো কিন্তু আজকে ওজন করলে হয়তো 20-21 আসবে পাল্লা, 20 প্লাস তো হবেই। তো এই সাইজের মুরগি আমার মনে হয় না খুব বেশি খামারে নিয়ে বসে থাকবে। যে বাজার চলতেছে বিক্রি করে দিবে অধিকাংশ খামারই, সেটাই স্বাভাবিক। তবে আপনারা কমেন্টে লিখবেন আপনাদের কার খামারে কয়দিনের বয়সের মুরগি আছে বর্তমানে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।